রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা বিরাট বড় আপডেট আছে। এসবিআই ব্যাংকের তরফ থেকে 2024 সালে একটি নতুন নিয়োগ জারি করেছে। এই নিয়োগের সবথেকে বড় বিষয় হলো এখানে সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষায় বসতে হবে না। দেখো, তোমাদের যাদের স্বপ্ন আছে ব্যাংকিং সেক্টরে চাকরি করার, আবার সেটাও যদি এসবিআই হয়, তাহলে তো ভাই একটা দারুণ বড় ব্যাপার। তো এসবিআই একেবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করাচ্ছে। কোনো পরীক্ষায় বসতে হবে না এবং ফর্মটা আবেদনের জন্য 1 টাকাও অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। সম্পূর্ণ ফ্রিতে তোমরা ফর্মটা আবেদন করতে পারবে। পুরো বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। যারা কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি চাকরি চাইছো, তোমাদের জন্য বেস্ট সুযোগ। কারণ এটা চলছে ডিসেম্বর মাস। আগামী জানুয়ারি মাসের প্রথম থেকেই তোমরা কিন্তু এসবিআই ব্যাংকে পোস্টিং পেয়ে যাবে, যদি তোমরা আজকে ফর্মটা আবেদন করে নিতে পারো। পুরো বিষয়টা বলবো, একেবারে প্রথম দিকে শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট দেখবে। পুরো ডিটেলসটা তোমাদেরকে একেবারে জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি বলছি তোমাদের সাথে এসবিআই ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2024-এর ডিটেলস, যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 120টা আমাদের পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ। মানে আমাদের পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে, 23টি জেলা যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারে। শূন্যপদও দেখো ভালো পরিমাণের আছে, 120 একটি ব্যাংকে, যেখানে 120 তোমাদের শূন্যপদ রেখেছে। এখানে তোমাদের প্রথমে বলে রাখি কি কি পোস্ট নেমটাকে দেখো। থাকছে তোমাদের ব্যাংক অফিস এক্সিকিউটিভের পোস্ট, থাকছে তোমাদের রিলেশনশিপ অফিসারের পোস্ট, থাকছে তোমাদের কাস্টমার সার্ভিস অফিসারের পোস্ট। এই ধরনের তোমরা কিন্তু পোস্ট পেয়ে যাবে। এবার যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশনের কথা বলি, কোয়ালিফিকেশন কিন্তু একেবারে সহজ সরল বলেছে। জাস্ট উচ্চ মাধ্যমিক বা 12 পাস। যারা কেবলমাত্র 12 পাস করেছো, আর কিচ্ছু লাগবে না। তোমরা সায়েন্সে পাস করেছো না আর্টসে পাস করেছো না কমার্সে পাস করেছো, এটা কেউ দেখবে না। যদি তোমাদের যোগ্যতা শুধুমাত্র 12 পাস হয়ে থাকে, তাহলে তোমরা ফর্মটা আবেদন করতে পারবে। বয়স সীমা কি বলেছে? 18 থেকে 32 বছর। 18 থেকে 32 বছর বয়সের প্রতিটা পুরুষ এবং মহিলাই কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। বেতন মূল্য কি দেওয়া হবে? দেখো, বেতন মূল্য বলেছে সর্বনিম্ন 16,700 টাকা থাকবে, সর্বোচ্চ বলেছে 22,300 টাকা। দেখো, প্রথম মাস থেকে অ্যাপ্রক্সলি তোমরা ধরে রাখতে পারো 16 থেকে 18,000 টাকা পেয়ে যাবে, এবং ভবিষ্যতে ওটা তোমাদের বেড়ে 22,300 টাকা পর্যন্ত যাবে। পরবর্তী বিষয়, এখানে তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হবে। একেবারে প্রথমেই যেটা বললাম যে নো এক্সাম, কোনো পরীক্ষা হচ্ছে না, সরাসরি তোমাদের একটি ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এটা ডাইরেক্ট সিলেকশন হচ্ছে। মানে তোমাদেরকে একটি ইন্টারভিউ দিতে হবে এবং সেই ইন্টারভিউর দিনে তোমাদের কয়েকটা ডকুমেন্ট শুধু চেক করা হবে। তারপর একেবারে সরাসরি তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে। আর যদি তোমরা জয়েনিং পেয়ে যাও, তাহলে তোমরা এসবিআইয়ের যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্রাঞ্চ আছে, যে কোনো ব্রাঞ্চে কিন্তু তোমাদের পোস্টিংটা দিয়ে দেবে। মানে বাইরে কোথাও যেতে হবে না, আমাদের পশ্চিমবঙ্গে থেকেই তোমরা কিন্তু এই চাকরিটা করতে পারবে। এবার আসা যাক তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি থাকছে। দেখো, ফর্ম অ্যাপ্লাইয়ের প্রসেস থাকছে তোমাদের একটা সিভি জমা দিতে হবে। সিভিটা কোথায় জমা দিবে? দেখো, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা ইমেল আইডি শো করছে। হয় তোমরা ইমেল আইডিতে সিভিটা ইমেল করে দেবে, বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে জাস্ট এটা আপলোড মানে পাঠিয়ে দেবে, এটাকে সেন্ড করে দেবে। এবার অনেকে হচ্ছে এই সিভি সম্বন্ধে জানো না। সিভি অর্থ হলো ভাই বায়োডাটা, যেটাকে আমরা বলে রাখি সাধারণ ভাষায় বায়োডাটা, সেটাকেই বলে সিভি বা রিজিউম। তো সে একটা বায়োডাটা ভালো করে তোমরা তৈরি করো। যাদের কাছে নেই, বায়োডাটা তৈরি করা খুবই সহজ। যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার কোয়ালিফিকেশন, এক্সট্রা কোয়ালিফিকেশন, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, এই সমস্ত কিছু থাকে এমন একটা পিডিএফ। সে একটা পিডিএফ তোমরা তৈরি করবে, সেটাকেই বলা হয় তোমাদের সিভি বা বায়োডাটা বা রিজিউম। সেটাকে তোমরা হোয়াটসঅ্যাপে বা তোমরা হচ্ছে ইমেল আইডিতে সেন্ড করে দেবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার ইমেল আইডিটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমাদের সুবিধার্থে ওখান থেকেও তোমরা চাইলে কিন্তু ওটা কপি করে হোয়াটসঅ্যাপে এই তোমাদের যে সিভি এটা তোমরা জাস্ট পাঠিয়ে দেবে, আর কিচ্ছু তোমাদের করতে হবে না। এবার সিলেকশন প্রসেসে তোমাদের এখানে কিভাবে হবে,
প্রথমটা তোমাদের কিন্তু শর্টলিস্টেড করা হবে। এই যে সিভি যে যত ভালো এবং সুন্দর করে তৈরি করতে পারবে তারই কিন্তু সিলেকশনের চান্স এখানে তত বেশি। কারণ এখানে তোমাকে কেউ চেনে না, তোমার মুখ দেখে তোমাকে কেউ শর্টলিস্টেড করবে না। তোমার সিভিটা সুন্দরভাবে তৈরি হতে হবে। তোমার সিভিটা যদি সুন্দরভাবে তৈরি করা থাকে তাহলে তোমাকে কিন্তু পরবর্তী মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে এবং তোমাকে ফোনও করা হতে পারে। সেখান থেকে জানিয়ে দেওয়া হবে তোমার ইন্টারভিউ ডেট কবে এবং ইন্টারভিউ টাইমটা কি। ইন্টারভিউ টাইমটা তাও বলে রাখছি, দেখো যেমন অফিসিয়াল টাইম হয় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, কিন্তু কোন ডেটে ইন্টারভিউ হবে সেটা আলাদা আলাদা ক্যান্ডিডেটের আলাদা আলাদা ডেট পড়বে। সেটা কিন্তু তোমাকে ওই যেখানে তুমি পাঠাবে, হয় ইমেলে পাঠালে তোমাকে ইমেলে জানিয়ে দেওয়া হবে, বা হোয়াটসঅ্যাপে তোমাদের বেশি সুবিধা হলে ওখান থেকে পাঠাও, হোয়াটসঅ্যাপে তোমাকে কিন্তু ফিডব্যাক পাঠিয়ে দেবে যে তোমার কোন লোকেশনটা দিয়ে দেবে, কোন লোকেশনে তোমাদেরকে যেতে হবে ইন্টারভিউর জন্য। আমাদের পশ্চিমবঙ্গে ইন্টারভিউ হবে, বাইরে কোথাও নয়। সেই লোকেশনে সেই ডেটে তোমাদেরকে গিয়ে উপস্থিত হতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, এই চাকরিটা যেহেতু একটা ব্যাংকিং সেক্টরের চাকরি, তোমরা বুঝতে পারছো একটা ব্যাংকিং সেক্টরে মানে তোমাদের সবসময় কিন্তু ফর্মাল ড্রেসে থাকতে হবে। তো ইন্টারভিউর দিন তোমরা কেউ কিন্তু জিন্সের প্যান্ট বা গেঞ্জি বা টি শার্ট এগুলো কিন্তু পরে যাবে না। অবশ্যই একটা ফর্মাল প্যান্ট এবং একটা ফর্মাল শার্ট, সেই ফর্মাল ড্রেসে কিন্তু তোমরা ইন্টারভিউতে যাবে। জিন্সের প্যান্ট বা গেঞ্জি টেঞ্জি পরে গেলে তোমাদের কিন্তু সেখানে ইন্টারভিউর হলে এন্ট্রি নাও দিতে পারে, সেখান থেকে বের করে দেওয়া হবে, মানে যাওয়াটা পুরো বৃথা। এই জিনিসটা মাথায় রাখবে, যেহেতু একটা ব্যাংকের চাকরি যারা করতে যাচ্ছ ভদ্রভাবে যে ফর্মাল ড্রেস থাকে সেই ড্রেসে তোমাদের থাকতে হবে। তো সেই রকমই তোমরা ড্রেসটা মেনটেন করে অবশ্যই কিন্তু ইন্টারভিউর দিন যাবে। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। অ্যাপ্লিকেশনের জন্য 1 টাকারও কথা উল্লেখ করা হয়নি, এখানে কোনো ফর্ম ফিস তোমাদের চার্জ করছে না। যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কিন্তু এই ফর্মটা জাস্ট 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে নিজের সিভিটাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করার, একবার সেন্ড করে দেবে। নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং ইমেল আইডিটাও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো তোমরা যদি ভবিষ্যতে আরও এই ধরনের সহজ সরল ব্যাংকের চাকরির আপডেট পেতে চাও এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।